একটা জিনিস চিন্তা করে দেখুন, যে শিশুটি তার ওস্তাদ দ্বারা, তার শিক্ষক দ্বারা বা একজন মসজিদের ইমাম সাহেব দ্বারা ধর্ষিত হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে বা আদার্স কোনো অনৈতিক কর্মকাণ্ডের শিকার হচ্ছে, ওই শিশুটির মানসিক অবস্থা কেমন হয়, সে কেমন মানসিক অবস্থা নিয়ে সে বড় হবে এবং ভবিষ্যতে তার তার কাছে অন্য শিশুরা কতটুকু নিরাপদ থাকবে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি আমি জিল্লুর রহমান মানিক। দীর্ঘদিন ধরেই আমাদের সমাজে একটি ব্যাধি শিশু ধর্ষণ এবং শিশু বলাৎকারের মতো ঘটনা ঘটেই চলছে। এই ঘটনাগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দিন যত যাচ্ছে এটি যেন মহামারী আকার ধারণ করেছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই ঘটনাগুলো যাদের দ্বারা ঘটছে তারা কিন্তু সমাজের শ্রমিক না, সাধারণ কোনো মানুষ না, পাগল না, তারা সমাজের সম্মানিত ব্যক্তি। যেমন আমরা দেখেছি, গতকালকেও আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি 5 বছরের একটা শিশুকে একটা মসজিদের ইমাম এবং খতিব মসজিদের ভিতরেই ধর্ষণ করেছে। সেই শিশুটির অভিভাবক মা হাতে নাতে ধরে ফেলেছে তাদেরকে। সন্তানকে খুঁজে পাচ্ছে না। সন্তানের খোঁজ নিতে গিয়ে মসজিদে গিয়ে দেখেন সন্তানের শরীরেও কোনো কাপড় নেই, যে খতিব সাহেব আছেন তার শরীরেও কোনো কাপড় নেই। তো এই ঘটনা শুধু 2-1 দিনের ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা। একটা সময় মানুষ এই ঘটনাগুলোকে প্রকাশ করতো না, নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে মানুষ এই ঘটনাগুলো প্রকাশ করতো না। ইসলামের বদনাম হবে, আলেমদের বদনাম হবে, এই সমস্ত চিন্তা করে মানুষের ঘটনাগুলো প্রকাশ করতেন না। আবার আমরা দেখেছি অনেক জায়গায় আলেম সাহেবরা বা হুজুররা বা মসজিদের ইমাম সাহেবরা যারা এই ঘটনাগুলো ঘটায়, তারা কোরআন ছুঁয়ে শপথ করায়, মাথা ছুঁয়ে শপথ করায়, বিভিন্ন অভিশাপ দেয়, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, যার কারণে আমাদের সমাজের শিক্ষার্থী এবং অভিভাবকরা এই ঘটনাগুলো প্রকাশ করতে না। তো আমরা গত 1 মাসে আমরা দেখেছি শতাধিক শিশু এই ধর্ষণ বলাৎকারের শিকার হয়েছে। তো একটা জিনিস ভাববার বিষয় হচ্ছে, আমাদের সমাজে একটি কথা আছে, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। এই যে যারা ধরা পড়েছে তারা কি শুধু এই ঘটনাই ঘটিয়েছে? এই প্রবাদ অনুযায়ী কি তারা দীর্ঘদিন যাবৎ এই ঘটনা ঘটে আসছে, তারপরে তারা ধরা পড়েছে? আর একটা কথা আছে প্রবাদ, যখন পাপ বাতি হয়, পাপ বাতি মানে পাপ যখন পেকে যায়, মানে পাপ করতে 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 যখন অনেক পাপ জমা হয়, তখন ওই পাপিষ্ঠদের মুখোশ উন্মোচিত হয়। তো এই যে গতকালকের যে ঘটনাটা, প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। উনি ওই মসজিদের ইমাম এবং খতিব। আমরা একটু নিউজটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, একটু শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। একটি মসজিদের ভেতরে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে। এবং শুধু গ্রেফতারই করে নাই, ওই ইমামকে গ্রেফতার করার পূর্বে তাকে সাধারণ মানুষ পিটিয়েছে, তারপরে গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরিয়েছে। মানে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যার পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জুমার নামাজ পড়েছি, যার কাছে আমরা যত অপরাধী করি না কেন, যার কাছে আমরা পরিশুদ্ধ হওয়ার আর প্রত্যাশা করি বা পরিশুদ্ধ হওয়ার কামনা করি, আমরা সেই মানুষটাই কতটা কলুষিত। সেই মানুষটাকেই যারা জুতার মালা দিয়েছে, যারা ঘুরিয়েছে, যারা হাতে নাতে ধরেছে, তারা কিন্তু বিনদেশ থেকে আসে নাই, তারা কিন্তু ওই মসজিদেরই মুসল্লি। তো এই যে এই ঘটনাগুলোকে আসলেই কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? এখন এই যে মানুষগুলো এতদিন যাবত, এই মানুষটা কত মানুষের জানাজা পড়িয়েছে, এই মানুষটা কত মানুষকে নামাজ পড়িয়েছে। তো একটা দুশ্চরিত্র মানুষ, যার কাছে একটা শিশু নিরাপদ নয়, তার পিছনে মানুষ নামাজ পড়ছে, আমল করছে। আবার এই ধরনের মানুষদের কথায়, এই ধরনের মানুষদের ফতুয়া শুনে মানুষ জীবন দিয়ে দিচ্ছে। বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা যখন বাঁধে, উগ্রবাদকে যারা প্রমোট করে, তারা কারা? তারা মসজিদের মিম্বারে বসে তারা ভিন্ন মতের মানুষের বা ভিন্ন ধর্মের মানুষের বা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা বিভিন্ন ফতোয়া জারি করে, বিভিন্ন সত্য মিথ্যা মিক্স করে তারা সমাজের মুসল্লিদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। এরকম বহুত ঘটনা, মানুষের বাড়িতে হামলা হচ্ছে, গণপিটুনির ঘটনা ঘটেছে। তারা কারা? মূলত এই ঘটনাগুলো এই শ্রেণীটাই ঘটাচ্ছে। এখন আমাদের সমাজে দেখেন বিভিন্ন সিস্টেম আছে। যেমন সরকারি চাকরি করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট আছে, সে ফিজিক্যাল ফিট কিনা, বিভিন্ন ধরনের। তারপর যেমন একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তার ডোপ টেস্ট করা হয়, সে মাদকাসক্ত কিনা। কিন্তু আসলে এই যে ইমাম সাহেব যারা আছেন, তাদেরকে যে সমস্ত মসজিদে নিয়োগ দিচ্ছে, তাদেরকে কি টেস্ট করা উচিত না? তাদের কোনো বদ অভ্যাস আছে কিনা, বা মাদ্রাসায় যারা শিক্ষকতা করছেন, মক্তবে যারা পড়াচ্ছেন, আমি মনে করি আসলে তাদেরও এরকম একটা এই টেস্টের ব্যবস্থা করা উচিত, যে তাকে এই পদে নিয়োগ করার আগে তাকে
তার ফিজিক্যাল বডি টেস্ট করতে হবে, তার কোনো ধরনের খারাপ অভ্যাস আছে কি না। এবং এই ঘটনাগুলো কেন ঘটছে, আমাদের যারা সাইকোলজিস্ট আছেন, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, তাদেরকে একটু নিয়ে ভাবতে হবে। এই যে যেই ইমাম সাহেব ধরা পড়েছেন, তার বয়স প্রায় 40-এর উপরে, হয়তো 50-এর কাছাকাছি। তিনি এই মানুষটা ছোটোবেলা থেকেই মাদ্রাসায় পড়েছেন, কোরআন পড়েছেন, তারপরে সে ধর্মজ্ঞান অর্জন করেছেন। তাহলে সে কী জ্ঞান অর্জন করলেন যে সামান্য একটা শিশুর উপরে পাশবিক নির্যাতন চালানো থেকে তার জ্ঞান তাকে বিরত রাখতে পারলো না? আমাদেরকে ভাবতে হবে। এবং এই ঘটনার জন্য শুধু সে দায়ী তা বিষয়টা তা নয়, এই ঘটনার জন্য দায়ী পুরো সমাজ। এই যে লোকটাকে মসজিদের জন্য রাখা হয়েছে, সেইখানে কি করে? সন্তানদেরকে, শিশুদেরকে আরবি শিক্ষা দেয়, শিশুদেরকে আপনাদেরকে নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, আপনার প্রতিবেশী কেউ মারা গেলে সেখানে যে তাদের জানাজা পড়ায়, মিলাদ পড়ায়, এই তো কাজগুলো। তো মূল ঘটনাটি হচ্ছে আসলে এই ঘটনার জন্য কিন্তু আমাদের সমাজ দায়ী। কারণ আমাদের সমাজে, এমন একটা সমাজে আমরা বসবাস করি, দেখা যাচ্ছে একটা গ্রামে একজন আলেম থাকে না, সেই দূর থেকে তাকে ভাড়া করে নিয়ে আসতে হয়, তার পিছনে নামাজ পড়তে হয়। ওই লোকটার এই এলাকার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, মানুষের প্রতি তার কোনো সম্পর্ক থাকে না, সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকে না। সে আসে এখানে যাতা করে, সে এখানে কোনো সমস্যা হয়েছে বা ভালো লাগছে না বা বেতনে মিলছে না, সে অন্য এলাকায় চলে যাচ্ছে। কিন্তু যদি ওই এলাকাতেই কোনো মানুষ ধর্মীয় জ্ঞানে স্বয়ংসম্পন্ন হয়ে কেউ যদি মক্তবটা পড়াতো, কেউ যদি দেখা যায় নামাজের সময় একজন মানুষ ইমামতি করতেন, তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা শ্রেণীর উপর আমাদের নির্ভরশীল হতে হতো না। আর এই অপকর্মগুলো কিন্তু আমরা এড়িয়ে যেতে পারতাম। কারণ এবং ওই সমাজের মানুষগুলোও একজন ওস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে তাদের উপর দায়বদ্ধ থাকতো, তাদের প্রতি রেসপেক্ট, সম্মান থাকতো। আজকে যেমনভাবে তাদের সম্মান যাচ্ছে, হক্কানি আলেমগণ তাদের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো তাদের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এবং এদের ব্যাপারে আমাদের আলেম সমাজও নীরব। তাদের নেই কোনো কর্মসূচি, তাদের এই প্রতিষ্ঠানগুলোকে পরিশুদ্ধ করা বা এখানে সৎ চরিত্রের মানুষকে নিয়োগ দেওয়া, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এখন আমাদেরকে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। এই মহামারীতে পুরো সমাজ আক্রান্ত হচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখুন, যে শিশুটি তার ওস্তাদ দ্বারা, তার শিক্ষক দ্বারা বা একজন মসজিদের ইমাম সাহেব দ্বারা ধর্ষিত হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে বা আদার্স কোনো অনৈতিক কর্মকাণ্ডের শিকার হচ্ছে, ওই শিশুটির মানসিক অবস্থা কেমন হয়, সে কেমন মানসিক অবস্থা নিয়ে সে বড় হবে, এবং ভবিষ্যতে তার কাছে অন্য শিশুরা কতটুকু নিরাপদ থাকবে। আমরা যখন সমাজটায় আমাদের এমন, আমরা পড়ে যা শিখি, বই পড়ে যা শিখি, তার চেয়ে বেশি শিখি আমরা দেখে, প্র্যাকটিক্যাল দেখে আমরা শিখি। যেমন এই সমস্ত অপকর্ম দেখে অন্য মানুষগুলো কিন্তু এ ধরনের অপকর্মে উদ্বুদ্ধ হচ্ছে। তারা চিন্তা করে, হুজুর এত কিছু বুঝে শুনে যেহেতু পাপ করে, তাহলে নিশ্চয়ই এই অপরাধ থেকে মাপ পাওয়ার কোনো পলিসি আছে। এই যে উদ্বুদ্ধ হচ্ছে সাধারণ মানুষ। তো আমাদেরই পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, তাদেরকে চরিত্রবান মানুষ হিসেবে তৈরি করার জন্য আমাদেরকে এখনই ভাবতে হবে। আমরা দীর্ঘদিন আমরা এই সমস্ত অপকর্মগুলো আমরা আড়াল করে রাখতে আজকে এটা বিস্ফোরিত হয়েছে। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম খোলা যায় না, অনলাইন গণমাধ্যম, প্রিন্ট, যে কোনো জায়গায় শুধু এই ধরনের ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো এখন এই ঘটনাগুলো, এই যে শ্রেণী যারা আছেন, মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম সাহেব যারা আছেন, তাদের বিভিন্ন সংগঠন আছেন, তাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন আছেন, তাদের মানে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংগঠন আছেন, ওই ধরনের তাদের যে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলে না। মানে এগুলো খুব একটা স্বাভাবিক বিষয়। এখন সাধারণ মানুষকে ভাবতে হবে, কারণ এই সমাজ আমার আপনার। এই সমাজকে নিরাপদ রাখা, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এ ধরনের মহামারী থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এ ধরনের মহামারীর কারণ কি, এগুলো দ্রুত ফাইন্ড আউট করে ব্যবস্থা নিতে হবে। এটা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এটা জনসাধারণকেও সচেতন হতে হবে। সম্মানিত দর্শক, তো আজকে আমাদের সমাজের যে নৈতিক অবক্ষয়ের কথা তুলে ধরলাম, এই সংকটটা কেন সৃষ্টি হয়েছে এবং এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি,
কিভাবে আমাদের সন্তানদের একটা নিরাপদ ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারি। আপনি কি মনে করছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।